নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 13ই এপ্রিল 2025। এই 13ই এপ্রিল 2025 নির্দিষ্ট এই দিনটি মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যদি আমি খুব ভালো মতন 13ই এপ্রিলের ছকটি লক্ষ্য করি, তাহলে সর্বপ্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 1 2 3 4 5 6 নাম্বার ঘরে বসে রয়েছে, শুক্রের ঘরে বসে রয়েছে। সেই শুক্র কিন্তু উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে এবং সেখানে সূর্য বসে রয়েছে, বুধ বসে রয়েছে, রাহু বসে রয়েছে, শনি বসে রয়েছে, নেপচুন বসে রয়েছে। তাহলে সর্বপ্রথম আমি যেটা লক্ষ্য করতে পারছি যে কর্মের জায়গাটা কিন্তু মানে সার্ভিসের জায়গাটা আজকের এই দিনটি কিন্তু অত্যন্ত পজিটিভ। আজকের এই দিনটাতে সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ এবং সেখানে স্যাটিসফাই হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে এই বৃহস্পতি যে ঘরটিতে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ অবস্থায় সূর্যকে হিট করছে। তাহলে আমার সার্ভিসের ক্ষেত্রটা আজকের দিনে অত্যন্ত পজিটিভ হলেও হঠাৎ করে কিন্তু আমি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যেতে পারি। যদিও স্যাটিসফাই হওয়ার জায়গা, সফলতার জায়গা এবং বস তোমার প্রতি আস্থা, বিশ্বাস, এই সবকিছু বসের আজকের দিনে থাকবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে এই সূর্য উচ্চস্থ এবং শুক্র উচ্চস্থ, কিন্তু দুজনেই কিন্তু 1 2 3 4 4 নাম্বার ঘরে বসে রয়েছে। এর ফলে কি হবে, দেখা গেল তোমার পারফরমেন্স কোনো জায়গায় ডিটোরিয়েট করে গেল গৃহের কোনো চিন্তায়, বা এই ডিটোরিয়েট করে যাওয়ার পেছনে তোমার ব্যক্তিগত লাইফ কিন্তু ডেফিনিট ভাবে কিন্তু দায়ী থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন সেখানে কিন্তু বুধও বসে রয়েছে। তাহলে আমার সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমার কর্মস্থানে কিন্তু আমি যেখানে কর্ম করছি সেখানে বুদ্ধির সঠিক মতন ইমপ্লিমেন্টেশন লক্ষ্য করা যাচ্ছে না। এবং যেহেতু বুধ এবং শনি বসে রয়েছে, বুধ এবং শনি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, আমি বারবার ধরে বলেছি। এই যে আমার বুদ্ধি সঠিক মতন আমি ইমপ্লিমেন্ট করছি না, বা আমি লুস্টক করে ফেলছি, বা এখানে কিন্তু নেপচুন এবং রাহুও বসে রয়েছে, আমি আবেগ দ্বারা তাড়িত প্রভাবিত হচ্ছি। কিন্তু এই সবকিছুর ফলেও এই সব কিছু ঘটবে যে দেখা যাবে হঠাৎ করে আমি আবেগ দ্বারা পরিচালিত হচ্ছি, আমি ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছি, লুস্টক করছি। কিন্তু তা সত্ত্বেও রবি এবং শুক্রের উচ্চস্থ অবস্থা এবং বৃহস্পতি যে শুক্রের ঘরে বসে আছে, সেই শুক্র কিন্তু আবার কর্মফলেরও জায়গা। তাই জন্য ডেফিনিট ভাবে আজকের দিনে কিন্তু সার্ভিসের জায়গাটা দুর্দান্ত, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আবার আমি যদি বুধের জায়গাটা লক্ষ্য করি, বুধের জায়গাটা আজকের দিনে মারাত্মক, মানে বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু মারাত্মক, মানে মারাত্মক নেগেটিভ। কেন না, কন্যা রাশিটাও কিন্তু চন্দ্র এবং কেতুর অবস্থান। আমি এখানে প্রযুক্তি ব্যবহার করছি না এবং এখানে কিন্তু আমি যে ভাবে একদম ইন্ডিকেট করে করে দেখাই সেরকম দেখাচ্ছি না, কিন্তু ছকটা পাশে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন। চন্দ্র এবং কেতু কিন্তু বুধের ঘরে বসে রয়েছে। চন্দ্র কেতু কি করে, মিস জাজমেন্ট। আমি সঠিক মতন কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না, জাজ করতেও পারি না। আমি কিন্তু বন্ধুকেও শত্রু বানিয়ে ফেলি। সিদ্ধান্তর জায়গাটা তো একদম নেগেটিভ। এবং বিজনেসম্যানদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু নেগেটিভ থিঙ্কিং, আমি টাকাটা লাগাবো, যদি আমার বিজনেস ফ্লপ হয়ে যায়, আমার বিজনেস ফ্লপ হবে না, আমার জীবন থাকতে না, এই পজিটিভ জায়গাটা কিন্তু তাদের থাকবে না। তাহলে চন্দ্রকেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স। আবার বুধ কিন্তু মানে মিথুন এবং কন্যার ঘরের অধিপতি গ্রহ কিন্তু একদম নিচস্থ অবস্থায় রয়েছে মিনের ঘরে। তাহলে পরবর্তীকালে আমি বলবো কোন বিজনেস করা উচিত, কোন বিজনেস করা উচিত নয়। কিন্তু আজকের দিনে কিন্তু যেমন চলছে চলতে দাও, বিজনেসের জায়গাটা খুব একটা পজিটিভ নয়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে তোমার ব্যক্তিগত জীবনে কিন্তু দেখো ভালো মতন সূর্য উচ্চস্থ, শুক্র উচ্চস্থ, বুধ এবং শনির অবস্থান। সুতরাং পরিবারে গার্জেন যারা রয়েছে, বয়স্ক মানুষ যারা রয়েছে, আজকে তাদের দ্বারা প্রভাবিত হতে পারো এবং তারা কিন্তু আজকের দিনে তোমার পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। আজকের দিনে কিন্তু তোমার মনের মধ্যে পজিটিভিটিকে ইনক্রিজ করবে, তোমার বিপদে তারা সাহায্য করবে, সাপোর্ট করবে, মেন্টাল সাপোর্ট দেবে।
কিন্তু সেই সঙ্গে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আজকের দিনে তাদের সাথে তুমি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, বা ধর বয়স হয়ে গেছে তোমার কথা শুনবো কি, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা, যে এই যে 1 2 3 4 5 6 7 8 চন্দ্রকে যদি আমি লক্ষ্য করি, 8 নম্বর ঘর কেতু কানেক্টেড হয়ে রয়েছে, তাহলে পুরুষদের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৌমা এবং শাশুড়ির মধ্যে এমন ঝামেলা হবে যে আমার মা কিন্তু স্যাটিসফাই বিহীন হয়ে যাবে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা কখনোই তার আসবে না। এবং মা এবং বৌমার মধ্যে, আমার বউ আর কি, বউ এমন কিছু কথা বললো যেটা বলা উচিত ছিল না, আবার মাও এমন কিছু কথা বললো যেটা কিন্তু বলা উচিত ছিল না। কেননা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, কটু কথা, আঘাত দিয়ে কথা, যখন কেতু এবং চন্দ্রের মধ্যে নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়। কেন বারবার ধরে বলেছি, কেতু কিন্তু ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট। কেতু যদি পজিটিভ কোনো গ্রহের আন্ডারে থাকে তাহলে কেতু পজিটিভ হয়ে যায়, কিন্তু কেতু বুধের ঘরে বসে রয়েছে, বুধ একদম নিচস্থ হয়ে রয়েছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের দিক দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে এই যে আমার যে হাজবেন্ড, হ্যাঁ আমার যে হাজবেন্ড এবং আমার যে শ্বশুর বাড়ি, সেক্ষেত্রে কিন্তু মিসম্যাচ হয়ে যাবার জায়গাটা, ভুল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, ভুল আন্ডারস্ট্যান্ডিং এবং একজন অপরজনকে কিন্তু ভুল বুঝবে। এবং আজকের দিনে কিন্তু কখনোই ছেলেদের শ্বশুর বাড়িতে গিয়ে রাত্রিবাস করা এবং অন্ন গ্রহণ করা কখনো কিন্তু উচিত নয়, কখনোই কিন্তু উচিত নয়। 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ 6 নম্বর ঘরে বসে রয়েছে। 6 নম্বর ঘর দ্বারা প্রাপ্তহিক জীবনকে বোঝায়। তাহলে আজকের দিনে কিন্তু অর্থ প্রাপ্তির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বৃষর, মিথুনের, কন্যার, সিংহরও লক্ষ্য করা যাচ্ছে, তুলার, এবং আমাদের যেটা লক্ষ্য করতে হচ্ছে মকরের, মকর, কুম্ভ এবং মীনের অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু আমি ভালো মতন লক্ষ্য করতে পারছি। কেমন, আমি একটা জাস্ট নর্মালি বুঝাচ্ছি। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 10 নম্বর ঘর, 10 নম্বর ঘরেও কিন্তু চন্দ্র এবং কেতু বসে রয়েছে। ক্ষেত্রের জায়গাটা কিন্তু আজকে নেগেটিভ হয়ে রয়েছে। সুতরাং আজকের দিনে তুমি বিজনেস ক্ষেত্রই বলো, কর্মক্ষেত্রই বলো, ব্যক্তিগত জীবনের সাংসারিক ক্ষেত্রই বলো, যা কিছু করতে হবে তোমার দ্বারাই কিন্তু করতে হবে। অবস্থানের ক্ষেত্রের যে সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু তুমি পাবে না। সুতরাং এইটা যখনই করতে হবে, সুতরাং তোমাকে কিন্তু ব্রেন ব্যবহার করতে হবে। এবং সবসময় আমি জিতবো ভাবলে চলবে না। কেমন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটাকে মাঝে মাঝে বেঁকাতে হয়, একদম ছলনা মাঝে মাঝে করতে হয়, অশ্বত্থামা হত ইতিগজ করতেই হয়। তাহলে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও ব্যক্তিগত জীবনটা কিন্তু, আমি ব্যক্তিগত জীবন এবং আমাদের ব্যবসার ক্ষেত্রটা কিন্তু সবচেয়ে বেশি নেগেটিভ দেখছি, সার্ভিসের ক্ষেত্রটা অত একটা নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি না। তাহলে বৃহস্পতি এবং সূর্যের অবস্থানও ক্রিয়েট হচ্ছে 6-9 কানেকশনের মধ্যে, কর্ম পরিবর্তনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে এমন কারোর সাপোর্ট পেতে পারো যার ফলে কিন্তু অন্তত কর্ম নিয়ে তোমার যে চিন্তাধারা সেটা কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি শুক্রের ঘরে, আর শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে, কিন্তু রবির দ্বারা কানেকশন ক্রিয়েট করছে। প্রেমজ জীবন কিন্তু আজকের দিনে একদম স্মুথ যাবে না, কখনোই কিন্তু প্রেমজ জীবন একদম স্মুথ যাবে না, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। চন্দ্রের ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে, এটা পুরুষের ক্ষেত্রে যাবে না। আর মেয়েদের ক্ষেত্রে এগ্রেসিভ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন, ফিজিক্যাল আকর্ষণ, ফিজিক্যালি ইনভলভমেন্ট, এই প্রত্যেকটি জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, মেন্টাল টর্চার, বা দেখা যাচ্ছে মানে সততার দিক দিয়ে প্রশ্ন চিহ্ন থেকে যাবে মেয়েদের ক্ষেত্রে প্রেমিকের জায়গাটা, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এই যে ভালোবাসার মানুষকে, মেয়েদের ক্ষেত্রে ভালোবাসার মানুষকে যে চয়েস করা, সেই জায়গাটা নেগেটিভ। আবার খুব ভালো মতন যদি দেখা যায় যে বৃহস্পতি এবং বুধের কানেকশন 9-6, তার মধ্যে শুক্র চলে আসছে, চন্দ্র এবং কেতুও কিন্তু 2:1% মধ্যে দিয়ে সেই শুক্রকে হিট করছে। তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারা এই বন্ধুত্ব আজকের দিনে কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে তোমাকে জড়িয়ে ফেলতে পারে। আজকের দিনে কিন্তু অনলাইন রিলেটেড বিজনেস, কেননা চন্দ্র, কেতু এবং সূর্য রাহুর অবস্থান, অনলাইন রিলেটেড বিজনেস ভালো, কিন্তু মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস ভালো নয়। বৃহস্পতি 6 নম্বর ঘরে বসে আছে, তাহলে বিজনেস ক্ষেত্র খারাপ হলেও কিন্তু আজকের দিনে বস্ত্র রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো, খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটা সেরকম ভালো নয়। তার কারণ বুধ নিচস্থ হয়ে রয়েছে। কিন্তু
ভালো, এই যে ভালো, আমি বসে রইলাম, মানুষ এলো, আমি বিক্রি করলাম, এটাকে বিজনেস বলে না। আমার বিজনেস এথিক্স থাকবে, কিভাবে মানুষ টানতে হবে সেই পদ্ধতিটা জানা প্রয়োজন, কিভাবে মানুষকে মানে কাস্টমার ধরে রাখবো, কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করব, এগুলোকেও কিন্তু জানা প্রয়োজন। সেই জায়গাটাও কিন্তু আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না বিজনেসম্যানদের ক্ষেত্রে। কিন্তু আজকের দিনে বস্ত্র রিলেটেড বিজনেস, খাদ্য রিলেটেড বিজনেসের চাইতে অনেক ভালো আমি লক্ষ্য করতে পারছি। খাদ্য রিলেটেড বিজনেস কিন্তু আবার অনলাইনে পজিটিভ হয়ে রয়েছে। 3 নাম্বার ঘরের শনি কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং বুধের সাথে বসে রয়েছে, এবং সেই বৃহস্পতি শুক্রের ঘরে কিন্তু বসে রয়েছে। তাহলে হচ্ছে অর্থ উপার্জনের ক্ষেত্রে এক একটা অর্থ উপার্জন আজকে অত্যন্ত কষ্ট করে করতে হবে, কিন্তু মিসইউজ অফ মানির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। শনি, সূর্য এবং রাহু কানেকশন ক্রিয়েট হয়েছে, সুতরাং কত শর্টে শর্ট টার্ম আমি প্রচুর অর্থ ইনকাম করতে পারি, অর্থাৎ ফাটকার দিকে কিন্তু আজকে মনোনিবেশ তোমাদের যাবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মঙ্গল চন্দ্র সমসপ্তমে শনিকে হিট করছে, সেই শনি কিন্তু রাহু দ্বারা কানেকশন ক্রিয়েট করছে, এইটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। আমার যদি ক্রোধ থাকে, আমার যদি রাগ থাকে, আমার যে ঊর্জাটা, সেটাকে পজিটিভ ভাবে আমি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছি না, পজিটিভ ভাবে কিন্তু ত্বরান্বিত করছি না, এবং ঔদ্ধত্য, ক্রোধ, ইরিটেশন, এখান থেকে কিন্তু সেকেন্ড হাউস যদি দেখা যায় সেকেন্ড হাউসকে হিট করছে, তাহলে আমি কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি, আমি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম যার জন্য শত্রু বেড়ে গেল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। সবচেয়ে বড় কথা, 5 নাম্বার এবং 11 নাম্বার ঘরের মধ্যে বন্ধুদের জন্য প্রচুর অর্থ ব্যয় করে দেওয়া, আর গৃহগত অবস্থানে দেখা যাবে চাহিদা বৃদ্ধি। 1500 টাকা রিলিজ মাছ, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি মাছ ফাছের কোনো রকমের দামের আইডিয়া আমার নেই, একটা এক্সাম্পল দিলাম। এমন কোনো মাছ, এমন মাংস, 3-4 কিলো খাসির মাংস, যেখানে আমার ইজিয়েস্ট ভাবে 500-700 1 কিলোতে কাজ হয়ে যায়, যেখানে আমার একদম 1500 টাকার টাটকা ইলিশ নেওয়ার দরকার নেই, আমি একটু কম করে 1200 টাকা বা 800 টাকা বা 700 টাকাতেও পাওয়া যাচ্ছে। হয়তো কোয়ালিটি একটুখানি খারাপ হবে, কোনো কম্প্রোমাইজ নয়, কিন্তু তোমার ইনকাম কত, কম্প্রোমাইজ নয়, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। এবার আমি একটুখানি ডিটেলিং এ চলে আসি। ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা নিয়ে কিন্তু আমি বোঝালাম, পার্টস রিলেটেড বিজনেস অ্যাভারেজ, ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস আজকের দিনে একদম নেগেটিভ, ইলেকট্রনিক্স পার্টস রিলেটেড বিজনেস তো একদমই নেগেটিভ, মেটাল রিলেটেড বিজনেস অ্যাভারেজ, দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এরকম জিনিস নিয়ে বিজনেস আজকের দিনে ভালো। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যেটা দেখতেছি, আমাদের পাইকারি রিলেটেড বিজনেস আজকের দিনে বেশ ভালো, আমি যেটা দেখতে পাচ্ছি। কাঁচামাল রিলেটেড বিজনেস আজকের দিনে বেশ ভালো। কন্ট্রাকচুয়াল যে কাজ, সেই কাজে কিন্তু আজকে মারাত্মকভাবে ইলিগাল অ্যাক্টিভিটিস হবেই হবে। অনলাইন রিলেটেড মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস আজকের দিনে একদম ভালো নয়। সাপ্লায়ারদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক বা ওই যে বললাম কাগজপত্র সঠিক রাখতে হবে, তা না হলে পরবর্তীকালে কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। ব্রোকারদের ক্ষেত্রেও কিন্তু তাই, কথা দিয়ে কথা না রাখার জায়গা বা ইলিগাল অ্যাক্টিভিটিসেও জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। ছোট গাড়ি এবং বড় গাড়ি, মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস আজকের দিনে অ্যাভারেজ। কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস আজকের দিনে সেরকম পজিটিভ নয়। বস্ত্র রিলেটেড বিজনেস ফ্যান্টাস্টিক। খাদ্য রিলেটেড বিজনেস অ্যাভারেজ। অনলাইনে খাদ্য রিলেটেড বিজনেস অত্যন্ত ভালো। কেমন? টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস আজকে একদম পজিটিভ হবে না। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু মানে দেখা যাবে মনির বিরুদ্ধে কি কম্প্রোমাইজ করতে হচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের বিজনেস বা সেখানে ইনভেস্ট করা আজকের দিনে একদম বোকামি। মিডিয়া রিলেটেড বিজনেস আজকের দিনে এভারেজ। হ্যাঁ, ওই মানে জোর করে খবর বা ভুলভাল খবর এগুলো লক্ষ্য করা যাচ্ছে। আমি এক্সাম্পল দিলাম। কমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে এভারেজ। সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে বেশ খারাপ। পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট বা ওভার অ্যাক্ট হয়ে যেতে পারে। লেদার রিলেটেড বিজনেস আজকের দিনে ভালো। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আজকের দিনে একদম ভালো নয়। হ্যাঁ, জলের মধ্যে তরল রিলেটেড বিজনেস একদম নেগেটিভ, কিন্তু পানীয় তরল রিলেটেড বিজনেস আজকের দিনে অ্যাভারেজ। আমি জল তো দিয়ে দিলাম, টাকাটাও তুলতে হবে, এটা কিন্তু মনে রাখার প্রয়োজন আছে। স্পা, সেলুন, মেকআপ রিলেটেড বিজনেস আজকের দিনে দেখবে নাম যশের জায়গাটা পাওয়া যাচ্ছে, কিন্তু অর্থের জায়গাটা সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না। লাক্সারিয়াস আইটেম কিনলো,
2,000 টাকা দিয়ে কিনলো, মাসে মাসে 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা কি কি আছে সেইগুলো দিয়ে করবে। হ্যাঁ, অর্থনৈতিক জায়গাটা পরিপুষ্ট হবে না। লাক্সারিয়াস আইটেম আজকের দিনে বিক্রি হবে, মোটামুটি বিক্রি হবে। পূজা রিলেটেড বিজনেস কিন্তু আজকের দিনে বেশ ভালো চলবে। শেয়ার ট্রেডিং করতে গেলে একদম ফেঁসে যাবে, মানে একদম নেগেটিভ ঢুকে যাবে। হোটেল, তারপরে রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস অ্যাভারেজ, খুব একটা ভালো নয়। ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস আজকের দিনে খুব ভালো। আর স্বাস্থ্য পরিষেবা এটা তো ভালো হবেই, তবু আজকের দিনে সেরকম ধরনের এই রিলেটেড বিজনেস পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, বরং যারা গৃহে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দেয় তাদের ক্ষেত্রে ভালো। প্রোমোটারি বিজনেস আজকের দিনে কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ এবং আমি যেটা দেখতে পাচ্ছি ইলিগেল অ্যাক্টিভিটিস মারাত্মকভাবে জড়িত থাকবে। এডুকেশন রিলেটেড বিজনেস আজকের দিনে বেশ ভালো। হোম ডেলিভারি রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু সবচেয়ে ভালো। আর চুল আজকের দিনে কখনোই কিন্তু বিক্রি করবে না। এবার সার্ভিসের ক্ষেত্রে চলে আসি। সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কলিগসদের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যারা যারা গুপ্ত শত্রুতার চেষ্টা করবে কিচ্ছু করতে পারবে না। অপোজিট সেক্স থেকে মারাত্মক হেল্প পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ইলিউশন দ্বারা অবৈধ সম্পর্ক করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, বা অবৈধ সেক্সকে বেশি প্রাধান্য দেওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক দিক দিয়ে আজকের দিনে মোটামুটি খুব একটা শারীরিকগত প্রবলেম হবে না, শুধুমাত্র মেন্টাল প্রেশার বা গৃহগত ঝামেলা সেটাকে বহন করে যদি নিয়ে আসো তাহলেই কিন্তু শরীর খারাপ হবে। চাপ বৃদ্ধি আজকের দিনে হবেই হবে। কম্প্রোমাইজ আজকের দিনে তুমি নিজে থেকেই করবে। আজকের দিনটা কিন্তু স্যাটিসফ্যাকশনের দিন, এবং আজকের দিনে কিন্তু লুজটক বা আর্গুমেন্ট করার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের পরিবেশ মাঝে মাঝে ডিটোরিয়েট করতে পারে, বা তুমি ঠিক যে ধরনের কর্মক্ষেত্রের পরিবেশ চাইছো সেরকম কর্মক্ষেত্রের পরিবেশ তুমি পাবে না। মারাত্মক আবেগ, ইলিউশন এই জায়গাটা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। তবে বসের সাপোর্টের জায়গাটা ডেফিনিট ভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং সম্মান হানির এমন অনেক কাজ করবে, কিন্তু সম্মান হানি হবে না, বরং সম্মান বৃদ্ধি পাবে, এটাও আমি দেখতে পাচ্ছি। শিক্ষার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, গুরুজনদের সাথে মারাত্মক আর্গুমেন্টে জড়িয়ে পড়বে আজকে তোমরা, এবং বাড়ির গুরুজনদের কোনো মূল্য নেই, ধর এরা কিছু জানে না, আমার বন্ধু বান্ধব অনেক বেশি জানে, এই মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মারাত্মক মানসিক ডিপ্রেশনের জায়গাটা, নেশার জায়গাটা, সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের জায়গাটা, কুপরিবেশের আন্ডারে চলে যাওয়ার জায়গাটা, অপোজিট সেক্সের আকর্ষণের জায়গাটা, সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিক্টেড হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং বন্ধুদেরকেই মনে করবে প্রাণ, বন্ধুরাই সব, আলটিমেট বন্ধুরা কিন্তু একদম পুরো ওই পতন বা নরকের দরজার কাছে পৌঁছে দেবে, বলবে দরজা খুলে এবার চলে যা। আমি যদি এবার পার্সোনাল লাইফটা লক্ষ্য করি, তাহলে পার্সোনাল লাইফের মধ্যে পার্সোনাল লাইফকে হ্যাম্পার করবে কিন্তু শ্বশুর বাড়ি। আমি এটা নিয়ে ক্ল্যারিফাইও করে দিলাম। ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা আজকের দিনে কিন্তু বেশ ভালো। ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা আজকের দিনে বেশ ভালো। আজকের দিনে মারাত্মক আমি যেটা দেখতে পাচ্ছি চাহিদা বৃদ্ধি হবে, সেটা নিয়েও আমি ক্ল্যারিফাই করেছি। সবচেয়ে বড় কথা, অন্যের স্বাধীনতায়, অন্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে, কিন্তু তোমার চাহিদা, তোমার স্বাধীনতা, তোমার সিদ্ধান্তে যখনই কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করবে, তখনই তুমি কুরুক্ষেত্র, মহাভারত, রামায়ণ সব যুদ্ধ আরম্ভ করে দেবে, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আজকের দিনে নিউক্লিয়ার হওয়ার বাসনা তোমার মারাত্মক থাকবে, তার কারণ ঘরের বয়স্ক মানুষদের সাথে তোমার আজকের দিনে আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকবে না। আবার তুমি যদি বয়স্ক মানুষ হও, তাহলে কিন্তু দেখবে ধর এদের সাথে রেখে চলো আমরা দুজন মিলে আলাদা কোথাও চলে যাই, এত ঝামেলা আমি আর সহ্য করতে পারছি না, এই মানসিকতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে গৃহের মধ্যে সন্দেহ প্রবণতা এটা একটা বাতিকের আকার নেবে। হ্যাঁ, অন্যের কথা শুনে আমি যেটা দেখতে পাচ্ছি, গৃহের মানুষকে গায়ে হাত তোলা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, মতান্তর মনান্তর হবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। একটা সুস্থ পরিবেশকে নষ্ট করে দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। একটা সম্পর্ক, সুস্থ সম্পর্ককে হঠাৎ করে মানে ভেঙে ফেলার ইচ্ছে হচ্ছে, সেপারেশনে চলে যাওয়ার জায়গা হয়ে যাচ্ছে, এবং মারাত্মক ক্রাইসিস সৃষ্টি করছে, সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, ভেরি ভেরি কসাস এবং কনসাস। এইটা কিন্তু সম্পূর্ণ নিজেকে কন্ট্রোল করতে হবে, এইটা কারোর দ্বারা কিন্তু কখনো কন্ট্রোল করা সম্ভব নয়, এটা কিন্তু বারবার ধরে জানিয়ে রাখলাম। রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম, ওভারি রিলেটেড প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম, রক্তজনিত দাঁত, হাজা, চুলকুনি, সোরাইসিস টাইপের যেগুলো লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, তারপরে ব্রেন রিলেটেড, কিডনি রিলেটেড,
স্টোন রিলেটেড, কিডনি বা গল ব্লাডারের স্টোন রিলেটেড, জয়েন্ট পেন রিলেটেড, নার্ভ রিলেটেড, মাথা রিলেটেড, এবং মাথার মধ্যে দপ 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 করা সেটাও লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গা দিয়ে যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং উত্তর পশ্চিম দিক আজকে কিন্তু অত্যন্ত নেগেটিভ। এ অক্ষর দিয়ে যাদের নাম, এফ অক্ষর দিয়ে যাদের নাম, কে অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম, সি অক্ষর দিয়ে যাদের নাম, আর অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে যাদের নাম, ভি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি, আকাশি, কালো, কমলা, গোলাপি এবং বেগুনি রং শুভ রং এগুলো। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা, 13 সংখ্যা, 18 সংখ্যা, 23 সংখ্যা, 28 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক কিন্তু দক্ষিণ পশ্চিম কোণ এবং পূর্ব দিক। কেমন? 6395। বিবাহের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রেমজ বিবাহের কিন্তু আজকে একদম মানে মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির কোনো রাশিরই কিন্তু প্রেমজ বিবাহ করা যাবে না। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করতে চাও তাদেরকে আমি অবশ্যই বলবো যে যারা তোমরা মেষ রাশির, বৃষ রাশি এবং ধনু রাশি যেন না হয়, যারা তোমরা বৃষ রাশি, সিংহ রাশি যেন না হয়, যারা তোমরা মিথুন রাশি, বৃশ্চিক এবং কুম্ভ রাশি যেন না হয়, কর্কট রাশি যারা, ধনু রাশি, মীন রাশি, সিংহ রাশি যেন না হয়, যারা তোমরা সিংহ রাশি, মকর রাশি, তুলা রাশি এবং ধনু রাশি যেন না হয়, যারা তোমরা কন্যা রাশি, মেষ রাশি, মিথুন রাশি যেন না হয়, যারা তোমরা তুলা রাশি, বৃশ্চিক রাশি যেন না হয়, হ্যাঁ, যারা তোমরা বৃশ্চিক রাশি, মকর রাশি যেন না হয়, যারা তোমরা ধনু রাশি তারা তোমরা মেষ এবং মিথুন রাশি যেন না হয়, যারা তোমরা মকর রাশি, কর্কট রাশি এবং কুম্ভ রাশি যেন না হয়, যারা তোমরা কুম্ভ রাশি, মেষ রাশি এবং ধনু রাশি যেন না হয়, আর যারা তোমরা মীন রাশি, বৃশ্চিক রাশি এবং মিথুন রাশি যেন না হয়। যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারবে। বিবাহ নিয়ে আলোচনা করার একদম সঠিক সময় যেটা দেখতে পাচ্ছি, 11:58 AM থেকে শুরু করে 5:26 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়।